আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে নতুন একটি কাজ দেখাবো। দেখেন বন্ধুগণ, আমার হাতে একটি ভ্যালেন্ডার মেশিন। এই মেশিনটা ভীষণ ব্র্যান্ডের মেশিন। তো এই মেশিনটা কাজ করে না, তো কি সমস্যা আপনাদের মাঝে দেখাবো। তো চলুন বন্ধুগণ, আমরা কাজটা শুরু করি। সর্বপ্রথম ভ্যালেন্ডারের বাটিটা আমরা সংযোগ দিয়ে নিচ্ছি। এই দেখেন, বাটিটা আমরা লাগিয়ে নিয়ে আমরা এবার কারেন্টের প্লাগটা সংযোগ দিয়ে নেব। দেখেন, কারেন্টের প্লাগটা আমরা সংযোগ দিয়ে নিচ্ছি। দেখেন, আমরা সুইচ চাপতেছি 1 2 1 2 3, কোনোটাই কিন্তু আমাদের মেশিন চলতেছে না। তো কি সমস্যা আজকে আপনাদের দেখাবো। তো বাটিটা আগে খুলে নেই, খুলে নিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখেন, আমরা বাটিটা খুলে নিয়েছি। তো বাটিটা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে একটি ওভারলোড সুইচ আছে, একটি ওভারলোড সুইচ। এই সুইচটি ওভারলোডের কাজও করে, আবার সুইচের কাজ করে। তো কি সমস্যা এখন দেখতে থাকুন। আমরা ছুরি দিয়ে সুইচটা চাপ দিয়ে ধরছি জোর করে। এখন আমরা সুইচ দেব। দেখুন, এখন কিন্তু মেশিনটা চলতেছে, ব্যালেন্ডারটা এখন চলতেছে। তো এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে খুব সহজে কিন্তু আমরা মেরামত করতে পারবো। তো কি সমস্যা, আমরা মেশিনটা খুলতেছি, খুলে নিয়ে আপনাদের কিন্তু দেখাবো যে আমার কি সমস্যা। তো আমরা এই নাট বল্টুগুলো স্ক্রুগুলো খুলে নিচ্ছি। এই দেখুন, আমরা এই স্ক্রুগুলো খুলে নিয়ে নিচ্ছি। স্ক্রুগুলো খুলতে হবে সাবধানে, যাতে না ফেটে যায়। তো আমরা যে কাজটি করব, স্ক্রু কোনো আর আছে কি না একটার পর একটা স্ক্রুগুলো ভালো করে দেখে নেব। তো আমরা এই দেখুন, আমরা খুলে নিয়েছি। ব্লেন্ডারটার ভিতরের অবস্থা এই। তো ভিতরে দেখা যাচ্ছে আমরা যে ওভারলোডটা আপনাদের দেখিয়েছিলাম, যে সুইচিংয়ের কাজ করে যে ওভারলোডটা, এই ওভারলোডটা আমরা সর্বপ্রথম খুলে নেব। দেখুন, এই সুইচিংয়ের কাজ করে, এখানে চাপ দিলে কিন্তু অন হয়, মাঝে মাঝে অন হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না। এই যে বাটির লাগাই আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে বাটি ফিট করলে কিন্তু ওইটা অটোমেটিক অন হয়ে যায়। তো কিসের জন্য অন হচ্ছে না, তো আপনাদের দেখাবো। দেখুন, ছোট্ট একটি তেলাপোকার মতো একটি সুইচ আছে ভিতরে। এই যে এই তেলাপোকার মতো সুইচটি আমরা সর্বপ্রথম খুলে বের করে নেব। বের করে নিয়ে কিন্তু আপনাদের দেখাবো। এই দেখুন, আমরা খুলে বের করে নিচ্ছি। তো এই ধরনের যদি সমস্যা আপনাদের হয়, আপনাদের হাতের কাছে যদি এই রকম সুইচ না থাকে, তাহলে যে কাজটা করবেন, এই যে দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছেন, দুইটা খুঁটি, যে কোনো একটাতে তার কাটবেন, কেটে আরেকটার সাথে সঠিকভাবে জয়েন দিয়ে নেবেন। একটার থেকে তার কাটতে হবে, কেটে আরেকটার সাথে জয়েন দিয়ে নিতে হবে, অর্থাৎ দুইটা তার আমরা একত্রিত করে দেব। তো সর্বপ্রথম আমাদের তার কেটে নিতে হবে। এই দেখুন, আমরা তার কেটে নিয়ে কিন্তু তারপর আরেকটাতে জয়েন দিতে হবে। যেহেতু আমাদের কাছে এটা নাই, আর এটা থাকলে তো কোনো কথা নেই। তো আমরা এটা একটা তার আমরা আগে কেটে নেব। এই যে আমরা এই তারটা আগে যে কোনো একটা তার কেটে নিলে হবে। এই দেখুন, আমরা একটা তার কেটে নিচ্ছি। এই তারটা কেটে নিয়ে এই তারটা আমরা আগে সিলে নেব, যাতে করে আমাদের আর কোনো অসুবিধা না হয় তারটা জয়েন দিতে। তো আমরা সিলে নেব, আমরা একটু বেশি করে সিলে নেব, যাতে আমাদের জয়েন দিতে সমস্যা হয়। তো দেখুন, আমাদের কিন্তু তারে আটতেছে না, তো আমরা তারটা আবার একটু সিলে নেব, একটু লম্বা করে নেব। সিলে লম্বা করে নিয়ে এই দেখুন, আমরা তারটা সিলে নিচ্ছি। সিলে কিন্তু তারটা লম্বা করে নিয়ে আমরা সুইচের যে টার্মিনাল আছে, অর্থাৎ আমরা দুইটা তার একত্রিত করে দেব। দুইটা তার একত্রিত করে আপনারা পিছিয়ে দিতে পারবেন এরকম, আবার মনে করেন যে সোল্ডারিং করে দিতে পারবেন, তাও পারেন। সোল্ডারিং করলে কিন্তু তারটা আরও মজবুত হয়, বেশি লুজ কানেকশনের ভয় কম থাকে। তো আমি আপাতত আপনাদের দেখানোর জন্য আমি তারটা পেঁচিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আপনারা যদি পেঁচিয়ে দেন, তো দেওয়ার পরে কিন্তু আপনাদের আমি দেখাবো। এই সুইচটা ফিটিং করে নিয়েছি, আর সুইচটা ফিটিং করে নিয়ে কিন্তু আমরা পুরা এটা ফিটিং করে নিচ্ছি। দেখুন, সেই তেলাপোকার মতো যে ওভারলোডটি খুলছিলাম, এটিও কিন্তু আমরা জায়গা মতো ফিটিং করে নেব। ফিটিং করে নিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমরা এটা যেখানে ছিল ঠিক সেখানে কিন্তু আমরা ফিটিং করে নেব, সুন্দর মতন ফিটিং করে নেব। ফিটিং করে নিয়ে আপনাদের দেখাবো। দেখুন, আমরা ফিটিং করে নিচ্ছি। ফিটিং বসে নিয়ে আমরা নাটটা আগের মতো আবার কানেকশন করে দেব। যেহেতু এখানে এই কানেক্টরের সাথে আমরা সংযোগ দিয়ে দিছি, আলাদাভাবে টেপ মারার এখানে কোনো প্রয়োজন নেই। তাই আমরা এটা সুন্দর করে কানেকশন করে নিয়ে কিন্তু আপনার দেখাচ্ছি। কানেকশন করে দিয়ে এখন আমাদের যে বডির নাট আছে, 6টা নাট, বডির নাট 6টা আমরা সুন্দর করে
নাট টাইট দিয়ে নেব, সরি 4টা নাট। তো এই নাটগুলো টাইট দিয়ে নিতে হবে। টাইট দেওয়া হয়ে গেলে দেখুন আমাদের নাটগুলো টাইট দেওয়া হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো যে আসলে কীরকম কাজ করে আর ঠিক হয়েছে কি না। তো আমরা দেখতে থাকুন। আমরা প্লাগটা কিন্তু কারেন্টে ঢুকিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমাদের মেশিনটা পরিপূর্ণভাবে চলতেছে। এই দেখুন মেশিনটা পরিপূর্ণভাবে চলতেছে। তো আপনাদের ব্লেড দিয়ে দেখাবো যে আসলে আমরা বাটিটি লাগিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর আমাদের মেশিনটি চলতেছে। তো আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনারা খুব সহজে এভাবে কিন্তু মেরামত করতে পারেন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন ভিডিও পেতে